সংসার জগৎ এমন, সব জায়গাতেই অহংকার অভিমান থাকে। কেউ যদি ভগবানকে পায় তবে তার অহংকার, আমি ভগবান পেয়ে গেছি, তাই না? অহংকারটা সব জায়গায়। কারো রূপের অহংকার, কারো যৌবনের অহংকার, কারো বিদ্যার অহংকার, কারো কুলের অহংকার, কারো বা ধনের অহংকার। একটা না একটা থাকবেই, বুঝেছেন? রুক্মিণীর এখন অহংকার হয়ে গেছে। অহংকারটা কি? কৃষ্ণ সব সময় 24 ঘন্টা খালি আমার কাছেই থাকেন, আর কারো কাছে। আসলে কৃষ্ণ তো কি করেন, উনি 16,108টা রূপ ধারণ করে সবাই করে চলে যান, সবার করে থাকেন। আবার রাজকার্যের সময় একসঙ্গে সব ঘর থেকে বেরিয়ে এসে মধ্যেকার রাস্তায় এসে এক কৃষ্ণ হয়ে যান, এক কৃষ্ণ হয়ে যে রাজকার্য করেন। সবাই বলে হ্যাঁ আমার স্বামী রাজকার্য করতে গিয়েছে, রাজকার্য শেষ, রাস্তায় এসে আবার 16,108 জন হয়ে সবার ঘরে চলে যান। এই জন্য বুঝতে পারছেন না। রুক্মিণী নিজেকে বড় রূপবতী মনে করেন, আমি সুন্দরী দেখে কৃষ্ণ আমার সবসময় আমার কাছে থাকে, রূপের অহংকার। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন তোমারই অহংকারকে শূন্য করতে হবে, কারণ যেখানে অহংকার থাকে না সেখানে ভগবান সুখ পায় না, শান্তি পায় না, আনন্দ পায় না। এই জন্য নিরভিমানী লোককে ভগবান ভালোবাসেন। যে অভিমান শূন্য, মাৎসর্য শূন্য, অহংকার শূন্য, তাকে ভগবান সব থেকে বেশি ভালোবাসেন। এখন রুক্মিণীর এই অহংকার ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগতেছে না। শুনতে শুনতে দেখতে দেখতে ভগবানের খুব অসহ্য লেগে গেছে। একদিন বিকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ খাওয়া দাওয়া করে শয্যায় বিশ্রাম নিচ্ছেন। রুক্মিণী একটা তালপাতা পাংখা দিয়ে বাতাস করতেছে কৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রুক্মিণী তুমি না আমারে বিয়ে করে মস্ত বড় ভুল করেছো। আচ্ছা তোমাকে বিয়ে করার জন্য কত বড় বড় রাজারা এসেছিল, আর তুমি তাদেরকে বিয়ে না করে তুমি নারদের কথা শুনে তুমি আমাকে বিয়ে করে কত বড় ভুল করেছো। আরে সাধুরা তো সব মিথ্যা মিথ্যাই আমার সুনাম গায়, আমার গুণ না থাকলেও সাধুরা আমার গুণ গায়, আমার দোষ থাকলেও সাধুদের কাছে গুণ, সাধুরা গুণ গায়। আর তাদের কথায় পরে তুমি আমারে বিয়ে করবে, তুমি তো সুখী হতে পারো না। না আমি তোমার রূপের মর্যাদা দিতে পেরেছি, না তোমার যৌবনের মর্যাদা দিতে আমি পেরেছি। তুমি হলে রাজকুমারী আর আমি হলাম গরুর বাচ্চা, আমি তো রাজা নই। এই জন্য তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারো না। আমি জানি, আমি বুঝি, আমি বুঝতে পারছি। তাই আমি তোমাকে একটা অনুমতি দিলাম, তুমি চলে যাও বাপের বাড়ি, তোমার ইচ্ছা মতো যাকে ভালো লাগে তাকে বিয়ে করো, তুমি চলে যাও বাপের বাড়ি গিয়ে তুমি অন্য জায়গায় বিবাহ করো, তুমি সুখী হও, তুমি খুশি হও, তুমি আনন্দে জীবন কাটাও। এমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ, আর তখন কিন্তু 11 সন্তানের মা রুক্মিণী, ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে বলতে শুরু করেছেন, রুক্মিণী তখন কাঁপতে কাঁপতে হাত থেকে পাখা পড়ে গেছে। সর্বনাশ, গোবিন্দ আমাকে ত্যাগ করে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে। এই বলে কাঁদতে কাঁদতে তিনি হাত থেকে পাখাটা পড়ে গিয়েছে, থরথর করে কাঁপতে শুরু করে। ভগবান শ্রী গোবিন্দ তাড়াতাড়ি তাকে তুলে তুলে বসিয়ে বলেন, আরে দেবী তোমার সঙ্গে একটু মজা করলাম, বুঝেছেন? এই ঘটনা। ভগবানের নিয়ম কি? যে মাং ভজন্তি দম্পত্য তস্যাঙ্গত চরিত্রায়াম কামাত্মান্নান পরিবেগ মোহিতা মম মায়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় রুক্মিণী, আমি একমাত্র মোক্ষধাম, আমি এই মানুষের ভব সাগর উদ্ধারের কান্ডারি। যে সকল সকাম ব্যক্তিগণ বহুবিধ ব্রত বহুবিধ তপস্যা করে দাম্পত্য জীবনে সুখ লাভের আশায় আমার সেবা করে পূজা করে, তারা কিন্তু আমার মায়াতেই মোহিত হয়ে আছে, আমি তাদেরকে পরিচালনা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কত রকম ভাবে বলছেন। এদিকে কি হয়েছে,
এই যে প্রদ্যুম্ন বিবাহ করে আসছিলেন, প্রদ্যুম্ন বিবাহ করে আসার পরে তিনি শুনতে পারলেন যে তিনার মামা রুক্মী তিনার মেয়েকে বিবাহ দিলেন। মামাত্ম বোনের বিয়ের কথা শ্রবণ করে প্রদ্যুম্ন রওনা হয়েছেন মামার বাড়ি। যদিও রুক্মিণী হরণের পর থেকে তাদের মধ্যে কোনো আসা যাওয়া নাই, কথাবার্তা নাই, কোনো কিছু নেই, তথাপিও প্রদ্যুম্ন মায়ের অনুমতি নিল, নিয়ে বলল আমি তো মামার বাড়ি থেকে যাই, মামাত্ম বোনের বিয়ে হচ্ছে, দেখতে যাব। মামাত্ম বোনের বিয়ে দেখতে গিয়ে মামাত্ম বোনকে বিয়েই করে নিয়ে চলে এসেছে। রুক্মী তখন বাধা দিলেন না কেন, দেখ আমার মেয়ে যখন যাচ্ছে তোর কিছু সেবা করবে, এই জন্য আর বাধা দিলেন না। এইবার একটি সন্তান জন্ম নিল প্রদ্যুম্নের ঔরসে, তার মামাত্ম বোনের গর্ভে সন্তান জন্ম নিল। সেই সন্তানের নাম রাখলেন কি? অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন বড় হলেন, বড় হওয়ার পরে এবার তিনার সঙ্গে বিয়ের একটা আলাপ আসলো। অনিরুদ্ধ হল শ্রীকৃষ্ণের ছেলের ঘরের নাতি, এদিকে শ্রীকৃষ্ণের ছেলের ঘরের নাতি অনিরুদ্ধ, আর ওদিকে রুক্মীর মেয়ের ঘরের নাতি, এক বিবাহের আলাপ দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে না, এইখানে আর বিয়ে হবে না, আর বিবাহ কার্য এখানে হবে না, করানো যাবে না। কিন্তু তথাপিও বারবার বলতে 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 তখন কৃষ্ণ রাজি হলে বিয়ে করতে দেবেন। বিবাহ কার্যের জন্য রওনা হলেন, নিয়ে গেলেন। বিয়ের লগ্ন রাত্রে 3টার সময়। এতক্ষণ বসে বসে কি করবে? তাহলে বসো, পাশা খেলা হোক। বলরামকে ডাকলেন পাশা খেলার জন্য। বলরাম পাশা খেলতে বসলেন। পাশা খেলতে 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 রুক্মী হেরে গিয়েছে। কিন্তু আমি জিতলাম, আমি জিতলাম। একবার নয়, দুবার নয়, 3বার এরকম হতে হতে শেষে হাতাহাতি মারামারি করতে করতে শেষ। বলরাম রুক্মীকে মেরেই দিয়েছে। এখন বিয়ের রাত্রেতে দেখেন কিরকম মারামারি হয়ে শেষ। রুক্মী মারা গেলেন। এখন কি করবেন? আর কে ওখানে বউ আর অন্য ব্যঞ্জন খাবে? এই তো বাড়ি তার বিয়েই বা কেমন করে হবে? হলো না। মেয়ে নিয়ে চলে আসলেন, দ্বারকা এনার করে বিবাহ কার্য হল। আচ্ছা, বিবাহ কার্য হল। এইবার অনিরুদ্ধ তিনি তিনার স্ত্রী রুচনাকে নিয়ে তিনি শয়ন করেছেন। এমন তো অবস্থায় বানাসুর নামে এক অসুর ছিল। সেই বানাসুরের এক মেয়ে ছিল, সেই মেয়ের নাম ছিল উষা। উষা রাত্রিবেলা স্বপ্ন দেখলো সেই অনিরুদ্ধকে। স্বপ্ন দেখে তার মনে ইচ্ছা হলো তাই যে আমি এই পুরুষকে স্বামী রূপে পেতে চাই, কিন্তু পাবো কেমন করে? তখন তার এক সখী ছিল, নাম ছিল চিত্রলেখা। সেই চিত্রলেখাকে তখন তিনি বললেন, এবং চিত্রলেখা তার মায়াবিদ্যার দ্বারা দ্বারকায় গিয়ে পালঙ্কের থেকে তুলে নিয়ে চলে আসছে। অনিরুদ্ধকে এনে উষার বিছানায় শয়ন করিয়ে দিয়েছে। উষা তখন তাকে স্বামী রূপে পেয়ে তিনি কৃতার্থ হয়ে গেলেন, ধন্য হলেন। কিন্তু সকালবেলা যখন সূর্য উদয় হলো, দরজা জানলা খোলা হলো, অনিরুদ্ধ বলছে তুমি কে? তুমি তো আমার স্ত্রী নয়, এই আমি কোথায় আসলাম? এটা তো আমার দ্বারকা নয়। বলে এই হলো মায়ার খেলা। মায়ার রাক্ষসী তোমাকে নিয়ে এসেছে, এখান থেকে পালিয়ে যেতে পারবে না। তুমি আমার বাবার রাজ্যে আছো, এটা হলো বানাসুরের রাজধানী। আমার বাবার 1000টা হাত আছে, 1000 হাত দিয়ে কত অস্ত্র ধারণ করে যুদ্ধ করে। পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার বাবাকে মারবে। আমার বাবার দরজার মধ্যে দারোয়ান হলেন মহাদেব, পাহারা দিচ্ছেন। খবরদার এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করি না, এখানে থাকো, আমার মনে অঞ্জন করো। তোমার খাওয়া দাওয়া কাপড় চোপড় ঔষধপত্রে কোনো অভাব হবে না। আটকিয়ে দিয়েছেন। এখন সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন যে এই বানাসুরের 1000 হাত হলোই বা কেমন করে, আর মহাদেব কেন বানাসুরের ঘরে দরজার সামনে পাহারা দিচ্ছেন, এর কারণটা কি?
বলে আমরা প্রতি বছর শিব চতুর্দশী ব্রত করি, প্রতি বছর শিব চতুর্দশী ব্রত করি। ঠিক তেমনি ভাবে বানাসুর ছিলেন শিবের ভক্ত, তিনিও শিব চতুর্দশী ব্রত করেন। একবার কি হয়েছে, সমস্ত দিন উপবাস ছিলেন, সমস্ত রাত্রি শিবের পূজা করতেছেন আর শিবের গান গাইতেছেন। কি গান গাইতেছেন? हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आई है। हे शंभु, हे शंभु, हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आई है। हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आइए। तेरी शिवरात्रि व्रत में, तेरी शिवरात्रि व्रत में तेरी महिमा गाते आई है। शिवरात्रि व्रत में तेरी महिमा गाते आई है। शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आई है। शिवरात्रि महोत्सव आया है। शिवरात्रि महोत्सव आया है, प्रभु और दया का छाया है। तेरी पूजा करे तेरी भक्तन ने, तेरी पूजा करे तेरी भक्तन ने सब दीपी जलाते आया है। हे शंभु, हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आया है। हे शंभु, हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आया है। हे त्रिशूलधारी कैलाशपति, हे त्रिशूलधारी कैलाशपति तेरी दया का जाप कबे, तेरी दया का जाप कबे। तेरी दया की देखती गंगा में, तेरी दया की बहती गंगा में हमें प्यास बुझाते आया है। हे शंभु, हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आया है। हे शंभु, हे शंभु तेरी चरणन में हमें भक्ति मांगने आया हो। हे शंभु तेरी चरणन में हमें भक्ति मांगने आया हो। तेरी जीवन की चंदी मस्ती में तेरी महिमा गाते आया हो। हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आया है। हे शंभु तेरी मंदिर में हमें दर्शन पाते आया है। যখন ভোলে বাবার গুণগান কীর্তন করতে শুরু করলেন, ভোলে বাবা তখন সন্তুষ্ট হয়ে শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে গেলেন। ভোলে বাবা বলতেন, বানাসুর তোমার তপস্যাতে তোমার কীর্তনে আমি এত
বানাসুর বলছে, প্রভু 2 হাত দিয়ে বাজাইলে আমার এত আনন্দ হয়ে গেলেন, যদি 1000টা হাত হইত আর বিভিন্ন যন্ত্র নিয়ে বাজাইতাম তাহলে না জানি আপনি কত আনন্দ হইত। সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, যাও তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার 1000টা হাত হোক, তুমি যদি বাজনা বাজাও আমি একটু নৃত্য করবো। হয়ে গেল বানাসুরের 1000 হাত নিয়ে বিভিন্ন প্রকার যন্ত্র নিয়ে আরম্ভ করতেন বাজানো, আর মহাদেব তাণ্ডব নৃত্য করতে শুরু করেছেন। নৃত্য করতে 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 শিবরাত্রি চলে, শিবরাত্রি সমাপ্ত। মহাদেব বলছে, উহ, আজকে আমি এত খুশি, এত খুশি, এত প্রসন্ন হয়েছি, আহা হা, তুমি আমাকে আরেকটা দাও। তখন বানাসুর বলছে, বর দিতে হয় তাহলে এই বরদিন আপনি আমার ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে থাকেন, যাতে কেউ এসে আমাকে মারতে না, যদি কেউ আমাকে মারতে আসে তাহলে তুমি রক্ষা করবে আমাকে। তাই ভোলে বাবা তো সংহারকর্তা, সংহারকর্তাকে দরজায় বসিয়ে রেখেছে, কে আসবে সংহার করতে তাকে। সেই থেকে ভোলে বাবা বানাসুরের রাজ্যের দরজার দারোয়ান হয়ে আছে। এবার এই 1000 হাত নিয়ে খাওয়া দাওয়া, স্নান করা, ঘুমানো তো একটা অসহ্য। 1000টা হাত আসে, এসে বলে, প্রভু ভোলে বাবা এই হাত নিয়ে বলে চলতে পারছে না, কষ্ট করছে, হাতগুলো একটু কমাই দিলে পারেন না? বলে, আমি তো পারবো না, আমি তো বর দিয়েছি, আমি বর দিয়ে তোমার 1000 হাত হয়েছে, আমি কেমন করে হাত কমাবো? তবে চিন্তা করিও না, তোমারই রথের ধ্বজ যেদিন মাটিতে পড়বে সেই দিন এক ব্যক্তি আসবে, সে এসে তোমার হাতগুলাকে কেটে কেটে ফেলে দিয়ে তোমার হাতগুলা কমাবে। ঠিক আছে, দেবী সকালে ঘুমের থেকে উঠে এসে রথের উপর দিয়ে রথের ধ্বজটা পড়লো কিনা পরে চলে। এইবার বহুদিন গত হয়ে গেছে। এদিকে রুচনা ঘুমের থেকে উঠে দেখে স্বামী নেই, বিছনায়, আমার স্বামী কোথায় গেল? এদিক ওদিক খোঁজাখুঁজি করতে 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 স্বামী নাই 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 নাই। বর্ষাকালে 4 মাস গত হয়ে স্বামীর কোনো খবরই নেই, স্বামীর তো কোনো খবর নেই। একদিন দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছেন, দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। তখন রুচনা কান্নাকাটি করে বলছে, দেবর্ষী নারদ, আপনি তো পৃথিবীর বহু স্থানে ভ্রমণ করেন, আপনি ত্রিকালদর্শী, বলেন তো ওই বাসর রাতে কাল রাত্রি থেকে স্বামী যে উঠে গিয়েছিল আর তো ফিরে আসেনি, আমার স্বামী কোথায় গিয়েছে, কি আছে? বলে, তোমার স্বামী বানাসুরের রাজ্যতে বন্দী আছে। কেন? বলে, এই উষার সঙ্গে তিনি প্রেম করেছেন, আর উষা এখন গর্ভবতী। এই সংবাদ যখন জানতে পেরেছে বানাসুর, তখন তাকে ধরে যুদ্ধ হয়েছে, যুদ্ধে তাকে পরাজিত করে, অন্যায়ভাবে যুদ্ধে পরাজিত করে তাকে বন্দী করে রেখে দিয়েছে। রুচনা এই সংবাদ শুনে গিয়ে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণের কাছে। দাদু দাদু দাদু, কি হয়েছে রে? তোমার নাতিকে না কারাগারে বন্দী করে রেখে দিয়েছে বানাসুর, অতএব যেভাবেই হোক তোমার নাতিকে উদ্ধার করো। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথা শুনলেন, তখন বানাসুরের রাজ্য থেকে নাতিকে উদ্ধার করার জন্য বহু অক্ষয়িনী সৈন্য নিয়ে রওনা হলেন। সক্রোধে বহু অক্ষয়িনী সৈন্য নিয়ে রওনা হলেন, বানাসুরের রাজ্যকে ঘেরাও করলেন। বানাসুরকে বলছেন, আমার নাতি বধূকে ফেরত দিয়ে দাও, না হলে যুদ্ধ করো। বানাসুর তখন যুদ্ধ করার জন্য চলে আসলেন। বানাসুর যখন যুদ্ধ করার জন্য চলে আসলো, তখন মহাদেব বলছে, আমি তাকে যুদ্ধ করবে কেন রে, আমি যাকে যুদ্ধ করবো। এই তো বানাসুর চলে আসলো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। মহাদেব কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই ঘটনায় যুদ্ধ শুরু হয়ে গেল। মহাদেব ব্রহ্মাস্ত্র বাণ মারতে শুরু করলেন। মহাদেব দুর্গাকে বললেন, তুমি আমাকে সাহায্য করো। কার্তিক আসলো, গণেশ আসলো, ভূত প্রেরত পিচাচ কাটা ডাইনি যোগিনী শাকিনী নাগিনী কাল বেতাল সব এসে গেছে মহাদেবের ডাকে। কিনা শুরু হয়েছিল যুদ্ধ। এমন ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল মহাদেব আর শ্রীকৃষ্ণের মধ্যে। সেই যুদ্ধতে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের উপরে একটা বাণও মারলেন না, খালি মহাদেবের বাণগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন। শেষে যখন দেখতে পেলেন যে মহাদেব এখন তমগুণে আচ্ছন্ন হয়ে গেছে, তখন তাকে মোহনিদ্রা বাণ মেরে দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছে। মহাদেবকে ঘুম পাতিয়ে দিয়ে এবার তিনি যুদ্ধ করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে
করতে বানাসুরের 996টা হাত কেটে ফেলে দিয়েছিলেন, মাত্র 4টি হাত মুছে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ রুদ্রজর আর বিষ্ণুজরের মধ্যে যুদ্ধ হলো। বানাসুর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুজর মেরেছিলেন, রুদ্রজর আর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুজর দিয়েছিলেন, উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল রুদ্রজর বিষ। তো এইভাবে হতে হতে ভগবান শ্রীকৃষ্ণ কোনো মতে এই চতুর্ধায় করেছিলেন। কার্তিকের সঙ্গে পর্যন্ত কৃষ্ণের যুদ্ধ হয়েছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিককে মারার যে সুদর্শন নিলেন, পার্বতী দেবী এসে তাকে রক্ষা করলেন। যাই হোক, এই বানাসুরের কন্যা উষাকে বিয়ে করতে গিয়ে অনিরুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের 25,47,200 সৈন্যদের মারা গিয়েছিল কৃষ্ণের দলের পক্ষে। চিন্তা করতে পারছেন কত বড় ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। এত বড় ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল বানাসুরের সঙ্গে যে ভগবান শ্রীকৃষ্ণের 12 অক্ষৌহিণী সৈন্য মারা গিয়েছিল সেই যুদ্ধে। যাই হোক, এইভাবে নাতি এবং নাতি বলতে